মহাশিবরাত্রি সবার কেমন কাটলো? আমার তো খুব সুন্দর কেটেছে, আর কাটবে নাই বা কেন? শিবরাত্রি বলে কথা, সেটা তো সবার ভালোই কাটে। আমার বাপের বাড়ির পাড়াতে এই শিব মন্দিরটা অনেক বছর ধরে হচ্ছিল, যেটাতে প্রাণ প্রতিষ্ঠা হলো শিবরাত্রির দিন। তার দুদিন আগে থেকে সমস্ত তোড়জোড় চলছিল, কলস যাত্রা থেকে শুরু করে সমস্ত কিছু। কিন্তু কিছু অসুবিধা থাকার দরুন আমি তো সেখানে অংশগ্রহণ করতে পারিনি। তাও মাঝে মধ্যে গিয়ে আমি একটু দেখে এসেছি। যতই হোক, শিবরাত্রি শিবের পুজো বলে কথা, মন কি মানে সব বাধা? যাই হোক, আমি তো গেছিলাম, সাথে আমরা বরযাত্রীর জন্য রেডি হয়ে নিয়েছি। আমি, আমার বোন, আমার ভাইয়ের বউ, আর আমার মেয়েও কিন্তু কম নয়, সেও রেডি হয়ে চলে এসছে আমার সাথে। তো প্রথমেই তো তোমাদের সর্বপ্রথম মহাদেবের দর্শন করাই। এই অলৌকিক দৃশ্য ভাগ্যবান লোকেদের চোখেই পড়বে, যেমন কি আমি। মহাদেবের কৃপায় ভাগ্যবান আমি অবশ্যই, সৌভাগ্যবতী নিজেকে মনে করি, কারণ যতটুকু আছে ততটুকুতে যারা খুশি থাকতে পারে তারা সৌভাগ্যবান ছাড়া আর কি হবে। যাই হোক, এত কথা তোমাদের বলবো না। সর্বপ্রথম তোমরা মহাদেবকে নিজের চোখে দর্শন করে নাও। সকাল থেকে কলসে করে জল ঢেলে মহাদেবকে স্নান করানো হয়েছে, এবং এরপরে এনাকে সাজিয়ে গুজিয়ে তোলা হবে গাড়িতে, এবং তারপরে শুরু হবে আমাদের বরযাত্রী হওয়া, অর্থাৎ বরযাত্রাতে যাওয়া, মানে মহাদেবকে ঘোরানো হবে রাস্তায়। আর কয়েকশো লোক হয়েছে, সেটা তোমরা চোখে দেখলেই বুঝতে পারবে। খুব আনন্দ করেছি আমরা, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এবং যারা কলসে জল ঢেলেছে তাদের থেকে সৌভাগ্যবান আমার মনে হয় না আর কেউ হবে, কারণ এই দুর্লভ দৃশ্য বা এই দুর্লভ অনুভূতি অনুভব করা সকলের সম্ভব নয়। যাই হোক, আমরা তো আবার বাড়ি গেছিলাম, যেহেতু আমার মেয়ের পেয়ে গেছিলো খুব খিদা, এবং তারপরে আমরা চললাম আবার মন্দিরের দিকে। তো এত সুন্দর করে ওরা সাজিয়েছে, মানে কিছু বলার নেই, জাস্ট স্তব্ধ হয়ে চোখ খুলে দেখো, আর কিচ্ছু বলার নেই এখানে। পুরো রাস্তাটাই এত সুন্দর করেছে ওরা, আর আমার মেয়ে তো খুব 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 আনন্দ করছে, সাথে আমিও। আর ছেলেকে আমি ডেকে ডেকে নিয়ে আসতে হয়রান, কারণ ও খেলা পেলে আর কিছু চায় না। আর আমি আর বোন আগে যাচ্ছি, পেছনে আছে কাকি, মা, আমার জেঠি এখন নেই, কারণ জেঠি গেছে বিয়ে বাড়ি, আর সাথে অনুও আছে। যেহেতু ক্যামেরাম্যান অনু, তাই অনুকে এখন তোমরা একটু স্কিপেই দেখবে। আর আমার ভিডিও মানে ছেলে করছিল। যাই হোক, এরকমভাবেই আমরা ভিডিও করি। মাঠে গেলে তোমরা বুঝতে পারবে যে কত লোক এক জায়গায় জমায়েত হয়েছে, এবং খালি জমায়েত হওয়া নয়, বরযাত্রার সাথে সাথেও যাওয়া হবে, এবং এত আনন্দ। আর যে নৃত্য, সে সবটাই হবে। চললাম আমরা বাবার দর্শনে। এখন বাবার সাজগোজ কমপ্লিট হয়ে গেছে, মহাদেব এখন সুসজ্জিত হওয়া অবস্থায় রয়েছে। তো তাকে দেখার জন্য মানে মনে আর ধৈর্য কুলাচ্ছে না, মানে কতক্ষণে তার দর্শন পাবো। আর এই যে দর্শন করব, এর পেছনেও কিন্তু একটা মজার রহস্য আছে, যেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো